আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো জায়গাটা দেখে আন্দাজ করতে পারতেছেন যে আমি আজকে কোথায় আসছি। আজকে আসছি ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজার। তিতাস নদীর কূল ঘেঁষে এই ঐতিহ্যবাহী বাজারটির বয়স মিনিমাম 2 থেকে 300 বছর। প্রাচীন এই বাজারটিকে ঘিরে অনেক মানুষেরই কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আজকে আমি সেই বাজারেরই কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে বস্তাবন্দি কিছু শস্য আছে। এই শস্যগুলো মূলত আশেপাশের যে কৃষকেরা তাদের জমিতে ফসলগুলো ফলায়, সে ফসলগুলো তারা বিক্রির উদ্দেশ্যে এখানে নিয়ে আসে। এখানে বিভিন্ন রকমের ফসল আছে। এখানে অত্র অঞ্চলের মানুষের যেরকম চাল, ভুট্টা থেকে সরিষা সব ধরনের ফসলই এই বাজারে পাওয়া যায়। মূলত কৃষকরা তাদের ফসলগুলো এই বাজারে নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। এগুলো বিক্রি করে তারা তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেগুলো আবার কিনে নিয়ে যায় এখান থেকে। এই রামচন্দ্রপুর বাজারকে ঘিরে অনেকেরই অনেক কৌতূহল আছে, কারণ শত বছর পুরনো এই বাজার আজও অনেক জমজমাট। এখন আপনারা খেয়াল করলে দেখতেছেন যে আমরা বাজারের কাঁচা বাজারের মধ্যে আসছি। আশেপাশের গ্রামের কৃষকেরা তাদের জমিনে ফলানো শাকসবজি এবং যে কাঁচা তরকারিগুলো থাকে ওইগুলো বিক্রির উদ্দেশ্যে এখানে নিয়ে আসে। তো যার যেরকম পছন্দ তারা এখান থেকে কিনে নিয়ে যায়। তো আমরা আজকে মূলত আপনাদের রামচন্দ্রপুর বাজারে কি কি পাওয়া যায় এবং কি কি আছে সব কিছুই মূলত এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই আগ্রহ ধরে ভিডিওটা দেখতে থাকুন। কাঁচা বাজার শেষ করে এখন আমরা চলে আসছি শুটকি বাজারে। এটা রামচন্দ্রপুরের ঐতিহ্যবাহী শুটকি বাজার। এখানে সকল ধরনের শুটকি পাওয়া যায়। বাঙালিদের অনেক পছন্দের একটা খাবার শুটকির ভর্তা। তো সেই শুটকির বাজারই আজকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে কি কি ধরনের শুটকি পাওয়া যায় সেগুলোই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই না টেনে ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা চলে আসছি মাছ বাজারে। তা রামচন্দ্রপুরের মাছ বাজার মূলত বাজারে একটু ভিতরের দিকে। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় নদী এবং আশেপাশের খাল বিল থেকে, এবং চাষ করা মাছও পাওয়া যায়। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, এবং যদি আমার পেজটা ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন। এখানে দৈনিকই গরু জবাই হয়। তো এখানে দেখতেছেন আপনারা গরুর গোস্ত। তো যাই হোক, তো আপনারা এখন খেয়াল করলে দেখবেন এখানে কৃষকের জমিতে ফলানো যে আলু ছিল, মিষ্টি আলু, ওইগুলো দেখে এখন আমরা চলে আসছি কামার বাজারের ভিতরে। তো এখানে কামার বাজারের মূলত আপনারা দা, ছেনি, কাঁচি বা কোদাল এগুলো বানায় তারা। তো এখানে তাদের নিজের হাতে অনেক পরিশ্রমের মাধ্যমে এই জিনিসপত্রগুলো তারা বানিয়ে দিয়ে থাকে। তা এখন আমরা চলে আসছি রামচন্দ্রপুর ওড়া বাজারের মধ্যে। এখানে বিভিন্ন রকমের আসবাবপত্র বাঁশ দিয়ে তৈরি, ওড়া, খাঁচি, খাঁচা বা সহ আরও বিভিন্ন রকমের আসবাবপত্র এখানে পাওয়া যায়। এখন আমরা আছি ছাগল বাজারে। এখানে পাইকার এবং যারা খামারি আছে তাদের ছাগলগুলো নিয়ে আসে এখানে বিক্রি করার উদ্দেশ্যে। তো যাই হোক, পুরো বাজার আর ভিডিও করে দেখানো সম্ভব নয়, কারণ অনেক বড় বাজার। তো ভিডিওটি আমার এখানেই শেষ করতে হচ্ছে। যারা আমার পেজটি এখনও ফলো করেননি অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।